দেয়াল ও ছাদের পলেস্তারা খসে পড়ছে, পিলার আর ছাদ থেকে পলেস্তারা খসে বেরিয়ে আসছে, জং ধরা ক্ষয়ে যাওয়া রড, ভাঙাচোরা জানালা দরজা আর পুরো ভবনের দিকে এক পলক তাকালে মনে হতে পারে এটি কোনো একটি পরিত্যক্ত ভবন। না, এটি পরিত্যক্ত কোনো ভবন নয়, বরং এখানে চিকিৎসা দেয়া হয় সরকারের স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনায়। আছেন 2 জন চিকিৎসক। এই স্বাস্থ্যসেবা কেন্দ্রটির অবস্থান চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের চিনকির আস্তানা এলাকায়। চিনকি আস্তানা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র নামের এই সরকারি স্বাস্থ্যসেবা দানকারী প্রতিষ্ঠানটিতে ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত চলছে চিকিৎসা সেবা, যেখানে রোগী ও দায়িত্বে থাকা চিকিৎসকরা থাকেন জীবন ঝুঁকিতে। সবকিছু ঠিক আছে, ডাক্তারও খুবই ভালো। ভবনটা যদি একটু মেরামত করে দেওয়া যায় খুব ভালো হয়। এখানকার অনেক মানুষ আছে, আশেপাশে এলাকার গরিব দুঃখী মানুষ আসে, তারা ভবনটা নিয়ে ঝুঁকিতে থাকে আর কি। কখন জানি ভবনটা ভেঙে পড়ে। যদি ভবনটা একটু ঠিক করে দেয়, সরকারের নজর পড়ে, তাহলে ভালো হয় আর কি। এখানে অনেকদিন যাবত ভাঙাচোরা হয়ে রয়েছে, আসলে এগুলো ঠিক করা খুবই দরকার। কারণ এখানে সাধারণ এবং গরিব দরিদ্র মানুষ আসে এখানে চিকিৎসা সেবা নেওয়ার জন্য, কিন্তু দেখা যায় যে জানালা দরজা ভেঙে গেছে এবং বৃষ্টি বাদল সবসময় পড়তে থাকে এবং দেখা যায় যে কারেন্ট প্লাস ভাঙাচোরা এগুলো মানুষের ঝুঁকিপূর্ণ অবস্থায়। এগুলা আসলে সরকারি একটু নজর রাখা উচিত। জানা গেছে 1974 সালে নির্মিত এই স্বাস্থ্য কেন্দ্রের ভবন দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ ভবনে চিকিৎসা সেবা নিতে এসে আতঙ্কে থাকেন রোগীরা। তাদের মতে দ্রুত সংস্কার না হলে ঘটতে পারে যে কোনো বড় দুর্ঘটনা। অফিসটা আছে, এটা তো খুব নরমাল, এটা কখন ভেঙে পড়বে এটা তো বলা যায় না। এখন আমরাই তো এখানে ওষুধ নেওয়া আশাই করি, এখানকার লোক সবাই আসে, কিন্তু এখানে ভবনটা খুব দুর্বল হয়ে গেছে। এটার মেরামত করার জন্য অনুরোধ করতেছি আমি। আমরা উন্নয়ন চাই, আমরা হাসপাতাল উন্নয়ন হলে আমরা রোগী অবশ্যই যেভাবে ভাঙতেছে যেভাবে আসতেছে ডাক্তার ভালো, দুটো ডাক্তার ভালো, তো এই হিসাবে আপনার এই হাসপাতালটা যদি উন্নত হয় আমরা খুশি। আমরা এলাকার মানুষ, আমরা দোকানদার, স্থানীয়, আমরা খুশি। অবশ্যই হাসপাতালটা যদি আরো উন্নত হয়, আরো রোগী আরো বেশি হবে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এদিকে চিকিৎসক জানালেন, জরাজীর্ণ ভবনটিতে চিকিৎসা সেবায়ও রয়েছে লোকবল সংকট। প্রতিদিন আশপাশের এলাকার অন্তত 50 জন রোগী চিকিৎসা নিতে আসেন এই স্বাস্থ্য কেন্দ্রে। এছাড়া ভবনটি সংস্কারের তাগিদও দেন চিকিৎসক। আমি এখানে 10 বছর ধরে স্বাস্থ্যসেবা দিয়ে আসছি। আমাদের এই বিল্ডিংটা 50 বছরের বেশি হবে, এটা স্থায়িত্বকাল, কিন্তু এটা বিল্ডিং এর অবস্থা খুবই নড়বড়ে। আমি আমাদের পিএসএফপিও মহোদয়কে জানিয়েছি, উনি বলছেন এটা তোমাদের কাজটা হয়ে যাবে, কিন্তু ইদানিং পলেস্তারাগুলো ঝরে পড়তেছে, তারপর দরজা জানালাগুলো সব ভেঙে পড়ছে। আসলে এটা এখানে সার্ভিস দিতে গিয়ে আমাদের নিজের জীবনটাই হুমকির মুখোমুখি হচ্ছে। এটা দ্রুত কাজ শুরু করলে জনগণও উপকৃত হবে, পাশাপাশি আমরাও উপকৃত হব। লোকবলেরও যথেষ্ট সংখ্যা, প্রতিদিন আমাদের এখানে 40-50 জন করে রোগী আসে। চিনকির আস্তানা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের এমন নাজুক পরিস্থিতির বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানালেন, এই বিষয়টি তারা জানেন। চলতি বছরেও সংশ্লিষ্ট ইউনিয়নে 2টি নতুন স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ হবে। আমাদের মিরসরাই উপজেলা 7টি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে। এর মধ্যে এফডিএমএন এর আওতায় আমাদের আবু তরাব এবং চিনকি আস্তানায় 2টি নতুন হাসপাতাল নির্মিত হবে। এটি অলরেডি পাস হয়ে গেছে। আশা করি আমরা এটা এই বছর, এই অর্থ বছরে হয়ে যাওয়ার আশ্বাস পেয়েছি। আমরা আশা করি এই অর্থ বছরে এটি শেষ হতে পারবে। জরাজীর্ণ ভবন আর লোকবল সংকট নিয়ে চিকিৎসা সেবা চলছে চিনকির আস্তানা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে। 50 বছরের এই পুরানো ভবন ধসে পড়তে পারে যে কোনো সময়। এলাকার মানুষের দাবি, সহসা এই ভবনটি পুনর্নির্মাণ করা হোক। মিরসরাই থেকে এম আনোয়ার হোসেনের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।